আপনারা জানেন যে আজ কলকাতা মেট্রোর ইতিহাসে একটা ভালো দিন, কারণ আজ 3টি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে। যে উদ্বোধন করতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মেট্রোয় এবার হাওড়া থেকে সেক্টর 5 সোজা চলে যাওয়া যাবে। উদ্বোধন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পথে। উদ্বোধনের পরেই আজ সন্ধে থেকে, আজকে সন্ধে 6টার পর থেকেই যাত্রী পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রোতে শুরু হচ্ছে। রুবি মোড়ের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জুড়েছে বিমানবন্দরে জয় হিন্দ স্টেশন। যে কলকাতা বিমানবন্দরে মেট্রো কানেক্টিভিটির কথা যাত্রীরা বারংবার সামনে এসেছে, যে দাবি বারবার করা হয়েছে কলকাতাবাসীর তরফ থেকে, রাজ্যবাসীর তরফ থেকে, সেই দাবি অবশেষে মানা হলো। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল শিয়ালদা স্টেশন থেকে, রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় সেক্টর 5 থেকে, এবং হাওড়া ময়দান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি যশোর রোড থেকে, মাফ করবেন, এবং আমাদের সঙ্গে দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি হাওড়া ময়দান স্টেশন থেকে। আমি শুরুতেই অয়নের কাছে চলে যাব। অয়ন, যশোর রোড স্টেশনে তুমি এই মুহূর্তে রয়েছো, সেখানকার ছবিটা একটু জানতে চাইবো। অবশ্যই এখানকার ছবি পুরোটাই নিরাপত্তা। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বায়ুসেনার বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে অবতরণ করার পরে দমদম বিমানবন্দরে জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে এই যশোর রোড মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোতে আসবেন। আমরা পেছনে মেট্রো চলতে দেখছি। আমার ক্যামেরা বন্ধু তরুণ, তার পক্ষে যদি জুম করে দেখানো সম্ভব হয় তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভেতরে ইতিমধ্যেই সেই মেট্রো, যে মেট্রোতে প্রধানমন্ত্রী চড়বেন, সেই মেট্রো ইতিমধ্যেই তার যে ট্রায়াল রান বা তার যে মহড়া, এই মহড়া শুরু করে দিয়েছে। এবং সামনের যে রাস্তা, এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় বেরিয়ে আসবে এবং এখান থেকে সড়ক পথে তিনি তার যে জনসভা রয়েছে জেল গ্রাউন্ডে, সেখান পর্যন্ত যাবেন। অর্থাৎ বুঝতেই পারছো, যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে এই জায়গাটির একেবারে সরাসরি সম্পর্ক, অতএব জায়গাটি ইতিমধ্যেই বেনজির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘিরে ফেলা হয়েছে। ভেতরে ইতিমধ্যে এসপিজি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা, তারা মোতায়েন রয়েছেন। বাইরে রেল পুলিশ, আরপিএফ, তাদের উচ্চ পদস্থ আধিকারিক, তারা প্রত্যেকে মোতায়েন রয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর বড় বড় কাট আউট এখানে লাগানো হয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তরুণকে দেখাতে বলবো আরও একবার সেই ছবি। এবং তার সঙ্গে যশোর রোড মেট্রো স্টেশন, তাকে অপূর্ব সুন্দর সাজে সাজানো হয়েছে। যে মেট্রো স্টেশনের ওই যে সাদা ছাউনি ঘেরা জায়গা, যেখানে ইতিমধ্যে ফুলের মালা পরানো হয়েছে, গোটা জায়গাটার সামনেটা রিবন দিয়ে বাঁধা রয়েছে, ঠিক ওইখানেই রেড কার্পেট দিয়ে প্রধানমন্ত্রী নেমে আসবেন, মেট্রো স্টেশনের বাইরে বেরোবেন এবং তারপর এখানে তার যে কনভয়, এই কনভয় তৈরি থাকবে। সেই কনভয়তে করে তিনি সড়ক পথে এখান থেকে সোজা পৌঁছে যাবেন একেবারে দমদম জেল গ্রাউন্ডে, তার জনসভা স্থলে। তার আগে এই মুহূর্তে প্রতীক্ষার প্রহর গুনছে এই অঞ্চলের মানুষ, এখানকার নিত্যযাত্রীরা, যারা খুব সম্ভবত সোমবার থেকেই এই মেট্রোর যে পরিষেবা, অর্থাৎ দমদম বিমানবন্দর জয় হিন্দ থেকে একেবারে নোয়াপাড়া পর্যন্ত সেই পরিষেবা পাওয়ার অপেক্ষায় কিন্তু তারাও এই মুহূর্তে রয়েছে। নাহিদি, একেবারেই অয়ন, প্রতীক্ষার প্রহর যেমন নিত্যযাত্রীরা গুনছেন, প্রতীক্ষার প্রহর গুনছে গোটা বাংলা, তারা অপেক্ষা করছে এই নয়া মেট্রো রুটের জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো। যশোর রোডের ছবি আমরা দেখলাম, আর এবার আপনাদের সামনে তুলে ধরবো সেক্টর 5-এর ছবি। সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, সকাল থেকে তুমি সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনের ছবি আমাদের সামনে তুলে ধরছো। তোমার মাধ্যমে আমরা দেখছি যাত্রীরা কতটা উৎসাহিত এই নয়া রুট নিয়ে। এখন কি ছবি? একেবারে উৎসাহিত তো বটেই, আনন্দিত, স্বস্তিতে, শান্তিতে। কারণ আমরা জানি যে আজকে বিকেল 6টা থেকে এই গ্রিন লাইন মেট্রো উদ্বোধন করে দিচ্ছেন, আজকে উদ্বোধন করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, এবং 6টা থেকে এই পরিষেবা থেকে শুরু করছেন সাধারণ মানুষ বা যাত্রীরা। এবং অবশ্যই করে যেহেতু হাওড়া ময়দান থেকে এই মেট্রো সরাসরি সেক্টর 5-এ পৌঁছে যাবে এবং অত্যন্ত কম সময়, ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তো একটা স্বস্তি। দেখো এখনও একটা মেট্রো এসে বহু মানুষ নামছেন। একটু কথা বলার চেষ্টা করব। আজকে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটু দিকটা আসবে দাদা। আচ্ছা, আজকে যেমনটা এখানে বিভিন্ন মানুষ যারা বলছিলেন, একটু আগে আমার সাথে কথা হচ্ছিল বেশ কয়েকজনের, তারা বলছিলেন যে এতটা সময় বাঁচবে, এতটা পরিশ্রম বাঁচবে এবং অবশ্যই করে খুব আরামে যাতায়াত করতে পারবেন, এটা তাদের কাছে সবচেয়ে আনন্দের। এবং আমরা জানি কী পরিমাণ জ্যাম বা ফেলে তাদের যেতে। দাদা, কোথা থেকে আসছেন দাদা? আমি সিউড়ি থেকে। আচ্ছা, আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন এখান থেকে হাওড়া ময়দান, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মেট্রো, যাত্রী হিসেবে কতটা সুবিধা? অনেকটা সুবিধা হবে। আমরা হাওড়া থেকে ট্রেন ধরতে আমার সুবিধা হবে, কারণ আমার তো সিউড়ির ট্রেন হাওড়াতে আছে, যেটা আমাকে যেতে গেলে এখানে অনেকটা ঘুরে যেতে সময় লাগে। তো আমার ডাইরেক্টলি গেলে অনেকটা টাইম বাঁচবে এবং আমি
ট্রেনটা ধরতে পারবো, ট্রেন মিসের চান্সটা অনেকটা টাইম বাঁচবে, ট্রেনটা ধরতে পারবেন। এটাই কিন্তু মূলত বক্তব্য। দিদি, কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে আসছেন? বজবস্ত। আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন সেক্টর 5 থেকে হাওড়া মেট্রো, কতটা সুবিধা হবে যাত্রী? না, আমাদের পরীক্ষা আছে ভালো। আচ্ছা, কি ব্যস্ত রয়েছেন? দিদি, কোথা থেকে আসছেন? সুভাষগ্রাম থেকে আসছি। আচ্ছা, আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন হাওড়া সেক্টর 5 থেকে হাওড়া, যাত্রী হিসেবে কতটা সুবিধা হবে? যাত্রী হিসাবে দেখুন, আপাতত তো এখনো অসুবিধা হয়নি, শুধু প্রচণ্ড পরিমাণে লাইন হচ্ছে, ভিড় হচ্ছে, আপাতত এটাই হচ্ছে, আপাতত কোনো অসুবিধা নেই। কতটা সময় বাঁচবে এখান থেকে হাওড়া যেতে? আরামে যাওয়া যাবে, এসি রেট, সেটা তো অবশ্যই যাত্রী। সে তো অবশ্যই এসি থাকছে, সেটা তো অবশ্যই আরামদায়ক একটা ব্যাপার, তো খুব একটা অসুবিধা হচ্ছে না। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া উঠে আসছে সকাল থেকেই, যে ছবি আমরা দেখাচ্ছি। এবং দেখো, একটা বিষয় পরিষ্কার, যে কথাটা বারবার তারা বলছেন সেটা হচ্ছে সময়ের কথাটা, আরামে যাত্রা করার বিষয়টা, এই দুটো বিষয় হাইলাইট করছেন। এবং অবশ্যই যারা নিত্যযাত্রী রয়েছেন, অফিস গোয়ার্স যারা রয়েছেন এই সেক্টর 5-এ অফিস পাড়া, তাদের জন্য একটা বাড়তি সুবিধা, বাড়তি অক্সিজেন তো বটে। একেবারেই অর্কদীপ্ত, যেখানে সময় বাঁচছে, যেখানে অর্থ বাঁচছে এবং স্বস্তি আসছে, সেখানে স্বাভাবিকভাবেই যাত্রীরা খুশি, সেটা আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার দেবব্রতর কাছে চলে যাব। হাওড়া ময়দান, সেখানকার যাত্রীরা কি বলছেন, তারা কতটা খুশি এবং উৎসাহিত, আমাদের প্রতিনিধির মাধ্যমে জেনে নেব। দেবব্রত, দেখো, সকাল থেকেই আমরা কথা বলছিলাম মেট্রো যাত্রীদের সঙ্গে, এবং আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া ময়দান স্টেশনে। সেই মেট্রো স্টেশনে আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম। যাত্রীরা তারা জানাচ্ছেন, প্রত্যেকেই জানাচ্ছেন তারা খুশি। তার কারণ সেক্টর 5 হাওড়া ময়দান থেকে যেতে গেলে, বাসে বা অন্য কোনোভাবে যেতে গেলে সেটা অনেকটাই সময় সাপেক্ষ, রাস্তায় যানজট হতো, অ্যাপ ক্যাবে গেলে তার অনেক টাকা ভাড়া লাগতো। এবারে সরাসরি এক ট্রেনে একেবারে ময়দান থেকে চলে যাওয়া যাবে সেক্টর 5, তাই সেখানে অনেক স্বচ্ছন্দে তারা যাতায়াত করতে পারবেন। সেখানে ন্যূনতম ভাড়ায় সেখানে তারা যাতায়াত করতে পারবেন, এবং বাতানুকূল কামরা, গরমকালেও খুব সুবিধা হবে। এবং সেক্টর 5-এ বিশেষ করে যারা আইটি সেক্টরে যারা কাজ করেন, প্রচুর মানুষ এখান থেকে হাওড়া থেকে যায়, হাওড়া ময়দান থেকে তারা যান, এবং প্রতিদিন তারা সেখানে যাতায়াত করেন, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, এমনটাই জানাচ্ছেন যাত্রীরা। এবং সভাপতি যাত্রীরা তারা যে খুশি, তাদের কথাতে সেটাই পরিষ্কার। এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর বহু প্রতীক্ষিত এই হাওড়া ময়দান থেকে যে সেক্টর 5 ইস্ট ওয়েস্ট মেট্রো, সেটা চালু হবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সূচনা করবেন, এমনটাই আমরা জানতে পারছি। আমার সাথে রয়েছেন একজন যাত্রী। আপনি তো মেট্রোতে যাতায়াত করেন, সেক্টর 5 চালু হয়ে যাচ্ছে, এখন ময়দান থেকে যাবে, কি বলবেন? সব থেকে ভালো টাইমে বচত হয়েছে। আর এখান থেকে আমাদের সেক্টর 5 যেতে গেলে 8 ঘন্টার মধ্যে লোক চলে যাবে। শর্টলক গেলে ওখানে সব থেকে সুবিধে, শিয়ালদা গেলে 11 মিনিটের মধ্যে চলে যাচ্ছে। রাস্তা জাম জায়গা আমরা পাবো না, পয়সা বচত হবে, টাইম বচত হবে। আর আমাদের খুব ভালো হলো এটা হয়, হাওড়া আমাদের কলকাতা যাওয়ার সাধন হলো। সব থেকে ভালো মিছিল হলে ওটা আমাদের সব থেকে বড় এটা বেনিফিট পাবো। এখান থেকে শিয়ালদা আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো। ট্রেন ধরা আমাদের সুবিধা হলো, এয়ারপোর্টে যাওয়ার সুবিধা হলো, নোয়াপাড়া যাওয়ার সুবিধা হলো, মায়ের দর্শন করতে জন্য আরো ভালো হয়ে গেল আমাদের। বুঝতেই পারছো, যাত্রীরা তারা জানাচ্ছেন যে তাদের কতটা সুবিধা হবে, তারা কতটা উপকৃত হলেন, সেটাই তারা জানাচ্ছিলেন। এবং সভাপতি এই মেট্রোর যেটা চালু হলো, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এবং আরো বেশ কিছু রুট সেগুলো কানেক্ট হচ্ছে, এবং তাতে সভাপতি খুশি যাত্রীরা। একেবারে দেবব্রত, ধন্যবাদ তোমায়। আমাদের অপর দুই প্রতিনিধি অয়ন এবং অর্কদীপ্ত, তোমাদেরও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।